একটা জিনিস দেখেন, এই যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ধনিয়া পাতা সব জিনিসেই অনেক পছন্দ করি, প্রায় খাবারে ধনিয়া পাতা দিই। এরাও না সেম ধনিয়া পাতা খুবই পছন্দ করে, বেশিরভাগ যারা ইয়ামানি আছে তারা। ঠিক আছে, ইয়ামানি বলতে ওদের ইয়ামান থেকে ওনারা আসে এখানে। আবার বলবেন না যে তাহলে কি ওরা এই দেশের লোকাল না? না, এই দেশে যে প্রেসিডেন্ট আছে তারও গ্র্যান্ডফাদার ছিল ইয়ামানি। ঠিক আছে, তার যে দাদা ছিল সেও আসছিল ইয়ামানি, এটা কোনো বিষয় না। তো এই দেখেন ফাসুলিয়া রান্না করলাম সকাল সকাল। তো এটা একদম রেডিমেড থাকে, খুবই ভালো। আসলেই যে বললাম বিদেশের বাড়িতে কিছু কিছু কাজ যদি রেডিমেড না থাকতো কিংবা মেশিন না থাকতো তাহলে হইতো না। দেখেন এগুলা একদম রেডি করা, শুধু বাগার দিছি মশলাপাতি আর এটা দিয়ে দিছি ব্যাস। আর আমাদের বাংলাদেশে হইলে সিদ্ধ করো, তারপর এটার এই উপরে আইসটা ফালাও, তারপর রান্না করো। আর এখানে একদমই সহজ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এর জন্যেই অনেক কাজ করে ফেলানো যায় এক হাতেই, সুবহানাল্লাহ। আর এদিকে সকাল সকাল মুরব্বী আঙ্কেল অনেক রাগ, সবার জন্য নাস্তা রেডি করা হয়েছে। তো আজকে 2 দিন 3 দিন ধরে আজকে মুরব্বী আন্টি অনেক রাগারাগি, যখন থেকে দুবাই থেকে আসছে তখন থেকে অনেক রাগ। জানি না কথায় কথায় খারাপ ব্যবহার করে। তা আসলে বয়স্ক মানুষ, কিছু করার নাই। যে কোনো উসিলাতে আনতে যে চিল্লাপাল্লা করে, আনতে যে উসিলা দেখায় খারাপ ব্যবহার শুরু করে। তো রাবিয়ারে বললাম যে থাক, কিছু করার নেই, আমরা এখন তাদের হুকুমের গোলাম। এখন আমাদের কিছু অকারণে বকাবাজি করলেও কিছু করার নেই, বয়স্ক মানুষ। তারপরে তো জিদ কইরা সবার সাথে টেবিলে না খাইয়া তার ঘরে আসটা খাইতেছে। ঠিক আছে, এখন সবাই চলে আসছে কিন্তু অলরেডি স্যারও উপরে আসছে। এখন উনি নিচে নামবো, কয় না আমি ঘরে খামো। তারপর দেখলেন আমি রান্না করতেছি, আর এই যেদিকে রুটি মুটি গরম করে দিছি। আর নিজেরটা শুনলো আর নাই, যে দেখেন। তো যাই হোক, এটা নাই বলি। এই যে ফাসুলিয়া রেডি হয়ে গেছে, চুলা টপ করে দিই। এখন দিয়ে দেবো, দিয়ে আসি মুরব্বী আন্টি ঘরে, একটু ওনারা যেন খেতে পারে। টাইট হয়ে গেছি রান্না করতে করতে। রান্নার স্টাইল দেখছেন? আমি আজকে রান্না করতে আইছি 10 মিনিট কম 3টার সময়। এখন বাজে 3টা না, সরি 4টা 10 বাজে। ঠিক আছে, এতক্ষণের মধ্যে 4 পদ রান্না করছি। কি ভাবতেছেন অনেক কঠিন? না, একদমই সহজ। মানে চুলার মধ্যে পাতিল দিছি, কাটাকাটি করছি, আগে পেঁয়াজটা দিছি, মশলা কষাইতে কষাইতে পরে সবজি কাইটা ফেলাইছি, আর পানিটা চুলাই দিয়ে ভাতটা বসাই দিছি ব্যাস। আর বাকি ডালটা একদম মাখাই চোখাই বসাইছি। আর একটা মুরগি ছিল, মুরগিটা একদম কাইটা গুইটা একদম রেডিমেড মশলা দিয়ে চুলায় বসাই দিছি। এই হচ্ছে রান্নার অবস্থা। তো মাঝে মধ্যে হাসি অনেক, যে এইভাবে যদি বাংলাদেশে কাজ করতাম তাহলে কি হইতো, মাথায় দুলা রাখতো। আসলে বাংলাদেশে গেলে অলসতায় ধরে এইভাবে কাজ করতে পারি না, তখন এই কি বলে কয় আলসা। আর বিদেশে দেখেন পরের কাজ করি দেখা ঝটপটে করতে হয় সুন্দর করে। সাথেই থাকুন শেষ পর্যন্ত। আপুরা ভাইয়ারা আন্টিরা একটা লাইক করুন ভিডিওতে, আর ভালো লাগলে কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, দেখলে ভালো লাগে, আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। কোথায় চলে আসছি দেখেন, উপরে চলে আসলাম কাপড় চোপড় আয়রন করব। সারাদিন পর একটু ঘরে গেছিলাম, আধা ঘন্টা একটু রেস্ট নিলাম। নেওয়ার পর শরীরে এত দুর্বল লাগতেছে, ইচ্ছে করতেছে এখন একটু ঘুমাইয়া যাই। আর এদিকে টনসিলের ব্যথাটা বাইরে গেছে, কয়েকদিন জুস খাইতে খাইতে একটু ঠান্ডা বেশি পড়ছিল, এর মধ্যে টনসিল বাইরে গেছে। শান্তির মাই মরে গেছে। তো দেখেন এই যে কাপড় চোপড়, এই দেখেন এগুলা সব, হ্যাঁ। তারপর দেখেন নিচের অবস্থা, এগুলা সব ধুইমু, এগুলো স্কুল ড্রেস বাচ্চা গো, এইভাবে ফালাই রেখে দিছে। বাকিগুলা দেখাইলে হাট পিল হয়ে যাবে। আর এদিকে দেখেন এই যে এগুলা সব আমি আয়রন করবো এখন, সব এগুলা। আর এই যে দেখেন প্রবাস নামের জেলখানা,
এই যে এখানে অনেকগুলা কান্দুরা আছে, দেখেন এগুলো সব আয়রন করতে হইব, এগুলা সব। ঠিক আছে, এই হচ্ছে প্রবাস নামের জেলখানা, কত শান্তি। বাকিটাও দেখাই, সাথে ওই দিকে ওগুলো একদম ভর্তি। এই হয়েছে অবস্থা। তো কাজ করি, সাথেই থাকুন। এই বাস্কেটগুলো একদম ভর্তি, 3 দিন 4 দিন আয়রন না করলে অবস্থা হয়ে যায়। দেখছেন, সারাদিন রান্না বান্না বাড়ির কাজ সব কিছু কইরা তারপরে এগুলা করতে যে একটা কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না। এই যে তো এইদিকে চলে আসলাম রাতের বেলা কাপড় চোপড় আয়রন করতে। তো কাপড় চোপড় আয়রন করতে আসলাম, একদম জোর জুলুমের উপরে আমার এখানে পাঠাইলো। তো এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজকে অনেক রিকোয়েস্ট করছি যে না আমি আজকে করব না, কাপড় চোপড় আয়রনগুলো কালকে করব। আসলে ওনার যে কথা, ওনার কথা এত কষ্ট লাগে আর এমনভাবে কথা বলে, মানে মানুষে মরতে রাজি কিন্তু মানে এই কাজ করতে রাজি, মরতে রাজি না, এমন একটা অবস্থা আর কি। আস্তাগফিরুল্লাহ ইয়া রাব, মানে মরণ পরে আগে তোমার কাজ, এমন একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে প্রবাসের জীবন, জোর জুলুমে আমার উপরে পাঠাইলো। বাকিটা নাই বললাম, আলহামদুলিল্লাহ। আসলে শরীর সবসময় একরকম থাকে না, যেহেতু একটানা আমরা কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যার পর একটু রেস্ট না নিলে তখন আর থাকা যায় না। সুবহানাল্লাহ। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, কাজ করি, সাথেই থাকুন ইনশাআল্লাহ। সব যদি আয়রন করা আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় লেগে যাব। আর ইদানিং ছোট ছোট ভিডিও ছাড়ি, সবাই সাথে থাকবেন। আর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এগুলো শেষ করতে করতে প্রায় 12টা 1টা বাজবে। 12টা 1টা পর্যন্ত আপনারা তো আর এত বড় ভিডিও শেয়ার করতে পারবো না। আপনাদের সাথে রেহানার লাইফস্টাইল শেয়ার করি, কেমন থাকে, কি কি কাজ করি আরব দেশে। বাই। দেখেন কাপড় চোপড়ের অবস্থা, এগুলো সব এখন